বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 6 মাস 3 মাস মেয়াদী যে সকল পরীক্ষাগুলো নিয়ে থাকেন তাদের ভিতরে এক্সেলটা নিয়ে অনেকের অনেক সমস্যা সম্মুখীন হন যে এক্সেল শিখে আসছি একভাবে, পরীক্ষা আসে অন্যভাবে, জানি একভাবে, পরীক্ষা আসে অন্যরকম নতুন নিয়মে। সেই নতুন নিয়মটা এই লেকচারটি দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। আমি চেষ্টা করব এরকম 2 থেকে 3টি লেকচার দেওয়ার জন্য, এতে করে আমাদের জবের ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের পরীক্ষার ক্ষেত্রে, যেমন কোম্পানি নিয়োগ পরীক্ষা এবং বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এক্সেলের যে নিয়মগুলো ব্যবহার হয় তার সাথে শিখবেন, যেটি প্রথমে বললাম কারিগরি শিক্ষা বোর্ডের 6 মাস ও 3 মাস মেয়াদী পরীক্ষার জন্য। সকলে মনোযোগ দিয়ে এক্সেলটি শিখবেন। এখানে দেখুন লেখা আছে 5 জন কর্মচারীর জন্য একটি স্যালারি শিট তৈরি করতে হবে, যেখানে এমপ্লয়ি নেম, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ডিডাকশন এবং নিট পে অ্যামাউন্ট। তো আমরা এক্সেল ওপেন করে প্রথমে এই কলামগুলো সাজিয়ে নিব, দেন তারপর দেখব কোশ্চেনে কি বলা আছে। চলুন এক্সেল ওপেন করি, টাইটেলগুলো লিখি। এখানে যখন এক কলামের লেখা অন্য কলামে চলে যাবে, সেই ক্ষেত্রে কলামের এখানে এসে ডবল ক্লিক করবেন, তাহলে আমাদের ওই কলামের যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত কলামটি বড় হয়ে যাবে। এই কোশ্চেনটিতে যেহেতু সিরিয়াল নাম্বার উল্লেখ করে নাই, আমি একটি সিরিয়াল নাম্বারের ঘর দিয়ে দিব। এখন দেখুন কোশ্চেনে কি বলা আছে, 5 জন কর্মচারীর বেসিক স্যালারি হবে 20,000, 35,000, 40,000, 15,000, 55,000। সংখ্যাগুলো আমরা আগে দিয়ে দিই। তো আমরা কোশ্চেনে যেভাবে স্যালারিগুলো বলা ছিল সেভাবে লিখে নিলাম। এখন আমরা এখানে 5টি নাম দিয়ে দিব। আমরা এখানে সবগুলো সংখ্যা মিডলে রাখতে চাচ্ছি, তাই সবগুলো সিলেক্ট করে সেন্টার ক্লিক করব। সেন্টারের শর্টকাট কমান্ড কন্ট্রোল ই। প্রথমে বলছে হাউস রেন্ট বের করার জন্য। দেখুন হাউস রেন্ট হবে বেসিক স্যালারি 50,000 টাকা বা তার বেশি হলে 40%। আমরা আগে এটুক লিখে শেষ করব, বেসিক স্যালারি 50,000 বা বেশি হলে বেসিক স্যালারি এর 40%। এখানে বেশি বলতে আমরা গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করব, এবং যেহেতু এখানে 50,000 সমান সমান তাই আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করব। আর মনে রাখবো, একটি সূত্রের ভিতরে বিভিন্ন ধরনের লজিক যখন থাকবে সেক্ষেত্রে ইফ ব্যবহার করতে হবে। মনে রাখবেন সূত্র লেখার সময় সবসময় লেফটে ক্লিক থাকবে, না হয় সূত্রগুলো যখন বড় হবে অন্য লেখার উপরে চলে যাবে। ইকুয়াল ইফ কেন ব্যবহার করলাম, যেহেতু ওখানে কম বেশি ছোট বড় এই সমস্ত লজিক উল্লেখ করা আছে, তাই যদি এত অ্যামাউন্ট হতো, যদি এত অ্যামাউন্ট না হতো, যদি এত পার্সেন্ট হতো, যদি এত পার্সেন্ট
কম হতো, যদি এত পার্সেন্ট বেশি হতো, তাই আমরা ইফ ব্যবহার করব। ইফের পরে একটি ব্র্যাকেট হয়, সামের পরে একটি ব্র্যাকেট হয়, যে কোনো লজিকের পরে একটি ব্র্যাকেট হয়, তাই একটি ব্র্যাকেট দিয়ে নিলাম। তারপর আমরা স্যালারিতে ক্লিক করব, মানে স্যালারি যেই অ্যামাউন্ট থাকবে তার উপরে 50,000 টাকার বেশি, তাই আমরা গ্রেটার দেন চিহ্ন দিলাম। এবং যেহেতু 50,000 অ্যামাউন্ট বলা আছে, তাই সমান সমান দিব আমরা। এখন দিব বেসিক স্যালারি কত টাকা হলে 40% দিবে, তাই আমরা এখানে দিব, সূত্রটা দেখে নিই। বেসিক স্যালারি 40% যদি 50,000 টাকা হয়, এখানে দিব আমরা 50,000 কমা পার্সেন্ট কিভাবে বের করতে হয়, মূল বিষয়ের সাথে বা বেসিক স্যালারির সাথে ইন্টু 40%। সেম ভাবে আমাদের নেক্সট লজিকটি হবে, তাই আমরা পুরো লজিকটি কপি করলাম, শুধু ইকুয়ালটা বাদ রাখলাম সি, এবং এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে এবার আমরা দেখব এখানে কি পরিবর্তন করতে হবে। এখন দেখুন 50,000 এর কম কিন্তু 20,000 বা তার বেশি, এই যে 20,000 বা তার বেশি, এই জন্য আমরা এখানে 20,000 বা তার বেশি হলে কত পার্সেন্ট হবে, 45%। এখানে আমরা 45% দিব। এমনি ভাবে আমরা আরেকবার পেস্ট করব, যেহেতু আগে কপি করা আছে। নেক্সটে আমরা দেখলাম 20,000 কম হলে 50%, তার মানে এখানে আবার বলছি 20,000 এর কম, তার মানে এখানে বেশি না কম। আর 20,000 যেহেতু আমরা আগে একবার ব্যবহার করে ফেলছি 20,000 এর ক্ষেত্রে ইকুয়াল, তাই এখানে কম চিহ্ন হবে এবং ইকুয়াল চিহ্নটা হবে না। আমরা এখান থেকে ইকুয়ালটা কেটে দিব, এখানে 20,000 দিব, এখানে 50% দিব, এবং শেষে এসে যেহেতু আমাদের আর কোনো লজিক নেই, আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিব। যেই কয়টি ব্র্যাকেট শুরু করেছেন সেই কয়টি ব্র্যাকেট শেষ করতে হবে। আমাদের সূত্র লেখা শেষ, আমরা এখন ইন্টারফেস করব। যেহেতু সবার জন্য এই সূত্র প্রযোজ্য, তাই এখান থেকে আমরা রেঞ্জ করে নিব। মেডিকেল অ্যালাউন্স বের করব। এখন বের করব মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স সবার জন্য 1500 টাকা, 1500 টাকা। ডিডাকশন বেসিক 2%, মানে বেসিক যে অ্যামাউন্টটি থাকবে তার 2%। এবার আসেন নেট ফি, মানে আমাদের আয় এবং ব্যয় বাদ দিয়ে যেটি থাকবে, সূত্রটি আমরা করে ফেলি, চলেন। প্রথমে ইকুয়াল দিব, দেন বেসিক স্যালারি আমরা পাবো যখন আমরা জব করব, তাই বেসিক স্যালারি আমাদের পকেটে থাকবে, তাই বেসিক স্যালারি যোগ হাউস রেন্ট পাবো, যোগ চিকিৎসা ভাতা পাবো। এই ডিডাকশন ফিটা আমরা কিন্তু পাবো না, এটা আমাদের কেটে রাখা হবে। ডিডাকশন ফি অথবা ইনকাম ট্যাক্স এগুলো আমাদের আয়ের থেকে ব্যয় হবে, বাদ যাবে। সেক্ষেত্রে এখানে মাইনাস ডিডাকশন ফি এবং এন্টার প্রেস করবেন। আমাদের এই খরচটি আমাদের আয় এবং ব্যয় বাদ দিয়ে নেট ফি অ্যামাউন্ট 30,100, এবং এটি প্রেস করে টান দিলে সবারগুলো চলে আসবে। এখানে দেখুন একজনের ফলস আসছে, যার কারণ লেস দেন অথবা গ্রেটার দেনে ভুল করেছি। দেখি আমরা সূত্র দেখার জন্য এখানে এই ভুলটি ইচ্ছা করে করলাম, কারণ ফলস যখন দেখাবে তখন কি করবেন, তাই আমরা আমাদের যে হাউস রেন্ট বের করলাম তার যে প্রথম সংখ্যা তার উপরে ডবল ক্লিক করলে এখানে সূত্রটি দেখাবে, এবং এখানে আমরা দেখতেছি আমরা সবগুলোই গ্রেটার দেন দিয়ে দিলাম। আর আমাদের কোশ্চেনে কিন্তু বলা আছে 2,000 টাকার নিচে, আমরা প্রথমে উপরে করলাম, বাট পরেরটা হবে নিচে। এই নিচে চিহ্নটা আমরা গ্রেটার দেন দিয়ে দিছি, তাই এটাকে লেস দেন করে দিব, দেন এন্টার। এখন হাউস রেন্টটি আবার আমরা ওভাররাইটিং করব, মানে আবার রেঞ্জ করব এখানে, দেন আমাদের ফলসটি উঠে যাবে। পরীক্ষায় A+ পাওয়ার জন্য একটু পরিশ্রম করতে হয়। আর এখানে আমি এই টাইটেল রোটি একটি কালার করে দিব, যাতে করে দেখতে সৌন্দর্য দেখা যায়। দেখি কোন কালারটি দিলে সুন্দর দেখা যাবে, আমি হলুদটি দিয়ে দিলাম। হ্যাঁ, এবং প্রিন্ট করার জন্য আমাদের সংখ্যাগুলো যতটুকু আমরা লিখলাম ততটুকু সিলেক্ট করে এই যে এখানে বটন বর্ডারে ক্লিক করে অল বর্ডার দিবেন, এবং কন্ট্রোল F2 দিয়ে প্রেস করে দেখবেন প্রিন্টটা খুব সুন্দর দেখা যাচ্ছে।